পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 354। লোকজননী। স্বামী বিবেকানন্দ বলতেন, ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম্য বেশি ফুটে ওঠে। মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছে এই রকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায়। উদ্বোধনে মায়ের কাছে এসেছেন এক মহিলা ভক্ত, সঙ্গে তাঁর শিশুকন্যা। কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল। একসময় কম্বলটি নোংরা করে ফেলে। মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত, কিন্তু মা শুধু যে কিছু মনেই করলেন না তাই নয়, নিজেই সেই কম্বল ধুয়ে দিতে চললেন। মহিলাটি আপত্তি করে বললেন, মা, তুমি কেন ধোবে? মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন, কেন ধোবো না? ও কি আমার পর? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 397। জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন, বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন। মা দেখে আর স্থির থাকতে পারলেন না, নিজে হাতে তাকে খাইয়ে দিলেন। শুধু সেদিনই নয়, যতদিন না তার হাত সম্পূর্ণ সারল, সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 89। জয়রামবাটির কয়েক ক্রোশ উত্তর পশ্চিমে ময়নাপুর গ্রাম। সেখান থেকে অক্ষয় মাস্টার, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন ভালো ঘি পাঠিয়েছেন মায়ের জন্য। ঘি নিয়ে এসেছে ময়নাপুর গ্রামের একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী স্ত্রীলোক, বয়সে প্রায় বৃদ্ধা। বেলা পড়ে আসায় মা স্ত্রীলোকটিকে বললেন সেদিনটা সেখানেই থেকে যেতে। রাতে তার শোবার ব্যবস্থা হলো মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই। স্ত্রীলোকটি ম্যালেরিয়া রোগী, তার উপর আগের দিনের পরিশ্রমে রাতে জ্বরও এসেছিল। পরদিন রোজকার মতো খুব ভোরে উঠে মা দেখলেন স্ত্রীলোকটি অসাড়ে বিছানা নোংরা করে ফেলেছে। তখনও সে ঘুমে আচ্ছন্ন। মা চিন্তিত হয়ে পড়লেন। সকালে জানাজানি হলেই সবাই স্ত্রীলোকটিকে তিরস্কার করতে থাকবে, তার লাঞ্ছনার আর সীমা থাকবে না। তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন। তার হাতে জলখাবারের জন্য মুড়ি গুড় বেঁধে দিয়ে বললেন, মা, তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। স্ত্রীলোকটি চলে গেলে কেউ ঘুম থেকে উঠবার আগেই মা নিজে সব পরিষ্কার করে ফেললেন। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 89। কেউ কিছু বুঝতে পারল না। মায়ের জন্য ভক্তেরা যেসব জিনিস নিয়ে আসতেন তা যদি অতি সামান্য হয় তাতেও মায়ের আনন্দ। কয়েকজন দরিদ্র চাষি দূরের গ্রাম থেকে পায়ে হেঁটে মাথায় করে বয়ে এনেছে নিজেদের হাতে ফলানো শাক তরকারি। প্রাণের স্বাদ সেসব দিয়ে মায়ের সেবা করেন, কিন্তু মনে সংকোচ। মাকে কত লোকে কত ভালো ভালো জিনিস দেয়, এইসব সামান্য জিনিস মা কি নেবেন? মায়ের বাড়িতে পৌঁছে তাদের সব ভয় সংকোচ দূর হয়ে যায়। মা সাগ্রহে সব গ্রহণ করে নানাভাবে আনন্দ প্রকাশ করতে লাগলেন। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 81। আর একবার এক দরিদ্র ভক্ত মোটা কাপড় এনেছে মায়ের জন্য। তারও মনে স্বাভাবিক সংকোচ। মা কিন্তু পরম সমাদরে সেই কাপড় গ্রহণ করে বলছেন, বাবা, এই আমার গরদ ক্ষীরোদ নিরদ। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 141-42। শ্রী মা বলতেন, জিনিসের কি আর দাম, যে দেয় তার প্রাণীর টান, ভক্তি তো দেখতে হয়।
উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 84। তাই যে মা বহু মূল্যবান জিনিসের দিকে লক্ষ্যও করিতেন না, তিনিই আবার ভক্তের দেওয়া অতি তুচ্ছ জিনিস পেয়েও এত আনন্দ প্রকাশ করতেন যে মনে হতো কোনো শিশু যেন পুতুল কিংবা মোয়া পেয়েছে। একজন ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছেন মায়ের জন্য। পরে একজন ভক্তিমতী মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য। সেই পিঠে নিয়ে যখন জয়রামবাটি রওনা হচ্ছেন, তখন বিকাল হয়েছে। রওনা হওয়ার মুখে জনৈক ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন মা ব্রাহ্মণের বিধবা, রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না। ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল। সত্যিই তো, এ কথা তো তার আগে মনে হয়নি। এত পরিশ্রম, এত আশা, সব বুঝি বৃথা গেল। যাই হোক, তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়ে নিবেদন করবেন। গ্রহণ করতে হয় তিনি গ্রহণ করবেন, ফেলতে হয় তিনিই ফেলবেন। জয়রামবাটি যখন পৌঁছালেন তখন সন্ধে। মা কিন্তু সব দেখে ও শুনে খুব প্রসন্নভাবে বললেন, বাবা, মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছ, কত কষ্ট করে তৈরি করিয়েছ, আর একজন দূরদেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে, রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব, তুমি এজন্য চিন্তা করো না। উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন, ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 85-6। অনুরূপ আর একটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 355। নিরন্তর মায়ের অন্তরে তার জগৎজোড়া ছেলেদের কল্যাণ কামনা প্রবহমান ছিল বলেই জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য, মা পারলেন না সেই প্রার্থনা মঞ্জুর করতে। বললেন, বৌমা, এমন আশীর্বাদ করব আমি, লোকের অসুখ হোক, কষ্ট পাক, তা তো আমি পারবো না মা। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 821। নিত্য স্নানের পরও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 421। মায়ের এই জগতের বহির্ভূত নয় গৃহপালিত পশু পাখি জীবজন্তুও। পোষা চন্দনা, গঙ্গারাম সকলের মতো তাঁকে ডাকত মা ও মা। মাও উত্তর দিতেন, যাই বাবা যাই। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 408। এই বলে পাখিকে ছোলা জল দিয়ে আসতেন, কারণ পাখির মাতৃ সম্বোধনের অর্থই হলো তার খিদে পেয়েছে। বেড়াল মায়ের স্নেহযত্নে বংশবৃদ্ধি করত নির্ভয়ে। অন্যেরা বেড়ালের দৌরাত্ম্যে বিরক্ত, তাদের খুশি করতে মা মাঝে মাঝে ছদ্মকূপে লাঠি তুলে নিতেন হাতে, কিন্তু ভীত বেড়াল আশ্রয় নিত মায়েরই পায়ে, মাও সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিতেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 392। জয়রামবাটিতে দেখা যেত গোবৎসের হাম্বা হাম্বা ডাকে মা ছুটে গিয়ে তার বন্ধন মোচন করছেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 182। কখনো বা যন্ত্রণাকাতর গোবৎসকে দুহাতে জড়িয়ে তার ব্যথার স্থান আরাম করছেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 408। জনৈক সাধু যখন জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সকলেরই মা, এইসব ইতর জীবজন্তুরও? মা উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, ওদেরও। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 4।
শ্রীরামকৃষ্ণ তার লীলাবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 134। ভক্তজননী তাই অধিকাংশ দিন কাটান কলকাতার উদ্বোধনে ও পল্লীগ্রাম জয়রামবাটিতে। কলকাতার মানুষ এই দুই স্থানেই এসেছে তার কাছে নানান চাহিদা নিয়ে। প্রকৃত জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি। অধিকাংশই আর্ত ও অর্থার্থী। মা তাদের সব বাসনা পূর্ণ করেও প্রকৃতপক্ষে অপার্থিব স্নেহে তাদের বাসনা মুক্ত করেছেন। কাচের সন্ধানী ধন্য হয়েছে বহু মূল্য রত্ন লাভে। ভক্তদের নানা রকম প্রকৃতি, কখনো কখনো তাদের ভক্তির উচ্ছ্বাস পাগলামিরই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 414। কেউ বা মায়ের বুড়ো আঙুল কামড়ে দিল প্রণাম করবার সময়। উদ্দেশ্য মা তাকে মনে রাখবেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 413। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম ন্যাস করে পূজা শুরু করে দিল মায়ের। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 414। খেয়ালই নেই যে সর্বাঙ্গ মোটা চাদরে আবৃতা মা গরমে গলদঘর্ম হচ্ছেন। মা এসব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে। প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চস্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 393। তাই কোনো দিনটি কৃপা বর্জিত হতো না। কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসেই মাকে প্রণাম করে তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে, তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 399-400, শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 147-48। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারিনি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 261। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।